Brilliant. Abu Haider can. এগুলো দেখা লেগে খেলতে এসেছি থোত বল পুরো মেজাজটা একবার খারাপ বানাই দিছে। প্রিয় দর্শক, ঠিক এভাবেই বল চোখার জন্য একবার রেগে গেলেন মেহেদী হাসান মিরাজ। কেন রেগে গেলেন, কেন তার উপর খেপলেন মেহেদী হাসান মিরাজ, তা দেখে নিব। আসল ঘটনাটি দেখে নিব। তখন বোলিং প্রান্তে সাইফুদ্দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন মেহেদী হাসান মিরাজ হাতের মধ্যে চুমু দিয়ে। এরপর বল শুকে একরকম তুফানি বোলিং করলেন, যেখানে তার বোলিং অ্যাকশন দেখে পুরো একবার হতবাক হয়ে গেছে ব্যাটসম্যান। ডাইরেক্ট একবারে সে ক্যাচের মাধ্যমে আউট হয়ে গেছে সেই ব্যাটসম্যানটি। আউট হয়ে সাথে সাথে একবার মাথা নত হয়ে গেছে আবু হায়দার রনির, যেখানে ক্যাচের মাধ্যমে আউট হয়েছে। যেখানে জিতা ম্যাচ একবারে হেরে ডাইরেক্ট মেহেদী হাসান মিরাজ বলতে বাধ্য হলে, থোত বেটা, বাল খেলতে এসেছি, জিতা ম্যাচ হারে গেছে আমার দল। আর তাই তো বলা হচ্ছে সাইফুদ্দিনের কাছে ধরাশায়ী হয়ে গিয়েছেন মেহেদী হাসান মিরাজ। আর তাই তো মাঠের মধ্যে একবার রেগে গিয়েছেন তার নিজের ব্যাটসম্যানদের প্রতি। প্রিয় দর্শক, আর তাই তো এরকম একটি ঘটনার মধ্যে তাকে থেকে দেখছিলেন আবু হায়দার রনি এসব ঘটনা বাহাবা দিতে থাকে আমাদের সোহান সাইফুদ্দিনকে, যেখানে বুকে জড়িয়ে নেন সোহান সাইফুদ্দিনকে, যেখানে 0 বলে 1 রান আউট হয়ে যান। আর এগুলো তাকে থেকে দেখেন আমাদের ইমরুল কাইস এবং মেহেদী হাসান মিরাজ। আর রাগার মূল কারণ হচ্ছে কি, মেহেদী হাসান মিরাজের দলের হাতের মধ্যে রয়েছে 7 উইকেট, 20 বলে 26 রান দরকার। সেখানে একবারে ডাইরেক্ট জিতা ম্যাচকে একবার হারিয়ে দিয়েছে। আর তাই তো রেগে গিয়েছেন মেহেদী হাসান মিরাজ। প্রিয় দর্শক, এই ঘটনার মধ্যে একবারে বীরত্ব হচ্ছে গিয়ে আমাদের সাইফুদ্দিনের। অসাধারণ বোলিং করেছেন সাইফুদ্দিন লাস্ট ওভারের মধ্যে, যেখানে ক্যাচের মাধ্যমে উইকেটটি নেন আর উল্লাস করতে থাকেন সাইফুদ্দিন, যেটা কোনোভাবে সহ্য হচ্ছিল না মেহেদী হাসান মিরাজের। হবেই বা কীভাবে, এরকম একটি জিতা ম্যাচ কীভাবে হেরে গেল শক্তিশালী রংপুরের সাথে, কোনোভাবে যেন মানতে পারছে না মেহেদী হাসান মিরাজ। এরকম একটি ঘটনা। প্রিয় দর্শক, চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।